সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী, শিখা ও নির্বাণে শ্রদ্ধা। রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপ করবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। কারাগারের আদালতে খালেদা জিয়া, চলছে নাইকো দুর্নীতি মামলার শুনানি। কাল থেকে কাজে যোগ না দিলে শ্রমিকদের বেতন বন্ধ, প্রয়োজনে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর। এবং বিপিএল এ রংপুরের বিপক্ষে ব্যাট করছে রাজশাহী, সন্ধ্যায় চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদের সাথে আছে আমি তানভীর এলিন এবং আমি রাহনুমা রাহি। এছাড়াও সংবাদে আরো থাকছে: তুষার ঝড়ে বিপর্যস্ত ইউরোপ আমেরিকা, শৈত্যপ্রবাহ ও তুষার ধসে নিহত 25। চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণের পর সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। সেনানিবাসে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। সে সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে শিখা অনির্বাণের রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মাল্টিপারপাস হলে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যাদের সঙ্গে সংলাপ করেছিলেন তাদের সঙ্গে আবারও তিনি কথা বলবেন। গণভবনে ওইসব নেতাকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও আশেপাশের জেলা উপজেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। 19 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় অনুষ্ঠান নিয়ে তাদের দিক নির্দেশনা দেন ওবায়দুল কাদের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত নিয়ে ডক্টর কামাল হোসেনের বক্তব্য স্ববিরোধী। সংলাপে আসলে বা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আসলে তখন তো আমরা তাদের প্রতি অনুরোধটা রিনিউ করতে পারি, বলতে পারি যে আসুন, সংসদে আসার যৌক্তিকতা আছে, সেই যৌক্তিকতাটা সামনাসামনি ব্যাখ্যাও করতে পারি আমরা। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়েছে। দুপুর 12:30টার দিকে হুইল চেয়ারে করে তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত 9 নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে আনা হয়। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে দুদকের দায়ের করা মামলাটির এখন শুনানি চলছে। মামলায় বেগম খালেদা জিয়া সহ আরও 5 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে। সোমবার থেকে কোনো পোশাক কারখানায় শ্রমিক কাজ না করলে বেতন পাবেন না বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। দুপুরে বিজিএমইএ সভাকক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। শ্রমিকরা কাজে না ফিরে গেলে শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, সমস্যা সমাধানে সরকার গঠিত ত্রিপক্ষীয় কমিটি কাজ করছে। উদ্ভূত পরিস্থিতির পেছনে স্বার্থান্বেষী মহল জড়িত বলেও অভিযোগ করেন বিজিএমইএ সভাপতি। যারা এর সাথে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান সিদ্দিকুর রহমান। আপনারা কর্মস্থলে ফিরে যান, উৎপাদন কাজে অংশগ্রহণ করুন। যদি কোনো কারখানায় শ্রমিকরা কাজ না করেন আগামীকাল থেকে, তাহলে কারখানা শ্রম আইনের 13(1) ধারা অনুযায়ী নো ওয়ার্ক নো পে, কোনোভাবেই শ্রমিকদেরকে আর কোনো বেতন প্রদান করা হবে না। যারা কাজ করবে না তারা কোনোভাবেই বেতন পাবেন না। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে।
খাদ্যে ভেজাল পেলে কারাদণ্ড জানালেন ডিসিসি মেয়র। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান উদ্বোধন। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত, বেড়েছে ঠান্ডাজনিত রোগ। আরো একবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। খাদ্যে ভেজাল পেলে শুধু জরিমানা নয়, কারাদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। ধানমন্ডিতে 7 দিনের ভেজাল বিরোধী অভিযানের উদ্বোধন করেছেন তিনি। নোংরা পরিবেশের কারণে স্টার কাবাবকে 5,000 টাকা জরিমানা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান মেয়র সাইদ খোকন। যেখানে ভেজাল খাদ্যে ভেজাল প্রতীয়মান হবে এবং প্রমাণ হবে, আমরা সেই প্রতিষ্ঠানকে কিংবা সেই ব্যক্তিকে আমরা দণ্ডিত করতে চাই। অর্থদণ্ডে শুধু নয়, আমরা তাদেরকে জেলে পাঠাতে চাই। সংশোধনের উদ্দেশ্যে আমরা কারাদণ্ড দিতে উৎসাহিত করতে চাই। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের 10 জেলায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও শীতে ব্যাহত হচ্ছে জনজীবন, বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই। বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে 7.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। গত কয়েকদিনের তুলনায় শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমলেও কাবু দেশের উত্তর ও মধ্যাঞ্চল। অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ রংপুরের জীবনযাত্রা। বেশি দুর্ভোগে পড়েছেন গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন অনেকে। সিরাজগঞ্জে শিশুরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, সর্দি কাশি, জ্বর, ডায়রিয়া সহ নানা সমস্যায়। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বাচ্চাদের সর্দি কাশি, জ্বর এবং ঠান্ডা, নিউমোনিয়া বেশি হচ্ছে। আমরা সমস্যা আজ 5 দিন আছি, অতিরিক্ত শীতের কারণে আবার নিউমোনিয়া হয়েছে। গাইবান্ধায় থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। অতিরিক্ত ঠান্ডায় মুরগির খামারে দেখা দিয়েছে রোগবালাই। চিন্তিত খামারিরা। শীতে তো মুরগি মাথা ফুলে যাচ্ছে, ঠান্ডা লাগতেছে, সর্দির ওষুধ খাওয়ায় অ্যান্টিবায়োটিকের উপর রাখছি মুরগি। ডিম ছোট বড় পারতেছে। মুরগির ডিম ছোট পারে, ফির আবার ঠিক ঠান্ডা মারা যায়। মুরগি মাথা ফুলে যায়, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, ডিম ছোট হয়, যার কারণে আমাদের আয়ের ইয়েটা কমে যায়। আবহাওয়া অফিসের তথ্য মতে পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও মৌলভীবাজারে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে 7.8 ডিগ্রি সেলসিয়াস। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনদুর্ভোগ। চার বছরেও শেষ হয়নি ময়মনসিংহে এলজিইডির আলোচিত তারাকান্দা ধোবাউড়া সড়কের উন্নয়ন কাজ। ফলে চরম ভোগান্তিতে 3 উপজেলার কয়েক লাখ মানুষ। বারবার দাবি জানিয়েও কাজ না হওয়ায় হতাশ স্থানীয় জনপ্রতিনিধিও। তবে এ বিষয়ে কথা বলতে রাজি নন সংশ্লিষ্ট প্রকৌশলী। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের এভাবে হেলেদুলে চলায় বলে দেয় সড়কটির বেহাল অবস্থার কথা। 1 ঘন্টার পথ যেতে সময় লাগছে 3 ঘন্টা। তবু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, ঘটছে দুর্ঘটনাও। গাড়ির অনেকই ক্ষতি হয়। দেখা যাচ্ছে যে ব্যবসারও ক্ষতি হচ্ছে আমাদের, যে 1.5 ঘন্টা রাস্তা 3 ঘন্টা লাগে, যাত্রী হয় না। তারাকান্দা থেকে ধোবাউড়া পর্যন্ত 38 কিলোমিটারের মধ্যে 26 কিলোমিটার সড়কের এই বেহাল দশা। অনুপযোগী রাস্তায় চলতে দুর্ভোগের পাশাপাশি পরিবহনের ভাড়াও গুনতে হয় বেশি। যাতায়াত করতে অনেক সমস্যা, আমাদের ব্যবসা বাণিজ্য করতেছি, ব্যবসা বাণিজ্য করতে অনেক সমস্যা। যদি ডেলিভারি রুগী লয়ে যা, এই রুগীটা কি ময়মনসিংহ যাইতে পারবো কিনা এরকম কোনো আশা নেই। পরিবহন ব্যয় বাড়াতে দ্রব্যমূল্যের দামও বেড়ে গেছে। বিগত 5টি বছর যাবত আমরা অনেক ভোগান্তিতে আছি। সড়কটি মেরামতের জন্য জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় একাধিকবার উত্থাপনের পরও সমাধান হচ্ছে না বলে জানান এই জনপ্রতিনিধি। বারবার অভিযোগ করার পরেও আমাদের এই রাস্তার কাজ হচ্ছে না। এতে করে আমাদের জনদুর্ভোগ এবং
আমাদের যে মালামাল আনা নেওয়া, আমাদের যে ব্যবসায়ী বৃন্দ তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। গত বছর ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো কোনো কাজই হয়নি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন এলজিইডির নির্বাহী প্রকৌশলী সহ ময়মনসিংহ জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা। তথ্য আমরা দিয়ে দেব, তথ্য প্রদানকারী কর্মকর্তা আমার আছে, আমার কাছে আসতে হবে। সমর ইসলাম, 21 টেলিভিশন। সময় হলো আরো একবার ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চীনের শানজি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে 21 জন নিহত, আহত অর্ধশত। লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আর এরই সঙ্গে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী, শিখা অনির্বাণে শ্রদ্ধা। রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপ করবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়া, পরবর্তী শুনানি 21 জানুয়ারি। কাল থেকে কাজে যোগ না দিলে শ্রমিকদের বেতন বন্ধ, প্রয়োজনে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর। বিপিএল এ রংপুরের বিপক্ষে ব্যাট করছে রাজশাহী, সন্ধ্যায় চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।